কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিনকে দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন এমন শঙ্কাকেও বুড়ো আঙ্গুল দেখালো তেহরান। উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিল যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নিজেদের শক্তিমত্তা জানান দিতে এবার 1000 কিলোমিটার পাল্লার ড্রোন উন্মোচন করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে গাজা। ড্রোনটি প্রায় 1200 মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি তেহরানের। সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে ইরান। এই ড্রোনটি সীমান্ত অভিযানে ব্যবহার করা হবে এমন তথ্য জানায় দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এক বিজ্ঞপ্তিতে আইআরজিসি জানায়, 1000 কিলোমিটার পাল্লার এই ড্রোনটি কমপক্ষে 500 কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে সক্ষম। এছাড়া চালকবিহীন এই ড্রোনটি 26 জানুয়ারি 8টি পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাজা নামের এই ড্রোনটির ওজন 3100 কিলোগ্রাম আর এটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। এছাড়া 4000 কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে পারে গাজা ড্রোনটি, যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ বলে ধারণা করছেন সমরবিদরা। সেই সঙ্গে প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একসঙ্গে 13টি বোমা বহন করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, ইরানে উচ্চমাত্রার নিরাপত্তা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সীমান্তে রক্ষার ক্ষেত্রে। যদি সেখানে কোনো সন্ত্রাসী বা চোরাকারবারি থাকে বা অন্যান্য কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে গাজা ড্রোনটি খুবই কার্যকর। এর আগে 2023 সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমদানি রপ্তানিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় ইরানের। এরপরই বিশ্বজুড়ে ইরানি অস্ত্রের বিক্রি বেড়েছে কয়েক গুণ। যে তালিকায় উল্লেখযোগ্য অস্ত্র হলো ড্রোন। শেখ ফরিদ, ATN নিউজ।